হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সকাল সকাল আমার বরের ইচ্ছে করছে বাড়ির কুমড়ো ফুলের বড়া খাওয়ার জন্য। তাই আমি যাচ্ছি, গিয়ে কুমড়ো ফুলগুলো তুলে নিচ্ছি, তার সাথে দুটো মরিচও তুলে নিচ্ছি। এই দেখো, মরিচও তুলে নিচ্ছি দুটো। তুলে তারপর আমার মরিচ তোলা আর ফুল তোলা হয়ে গেছে। এখন আমি ঘরে এসে এগুলোকে রেখে দিচ্ছি। তারপর একটা বলে আমি চাল নিচ্ছি 1 কাপ পরিমাণ মতো। চালটাকে ঢেকে নিচ্ছি ভালো করে, কিছু আছে কি না। তারপর চালটাকে 2-3 বার মতো ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কীরকমভাবে চালটা ধুচ্ছি, নাহলে চালের মধ্যে বহুত কিছু থাকতে পারে। এবার আমি চালটাকে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট। তারপর আমি কুমড়ো ফুলগুলোকে এরকমভাবে কেটে ভালো করে ভিতরে যে কি থাকে বস্তুটা এটাকে বের করে আমি এদিকে রেখে দিলাম। আমি এক এক করে সবগুলো বস্তু ভালো করে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে প্যাক করব। তারপরে দেখো এগুলোকে প্যাক করে আমি সুন্দর করে নিয়েছি। এবার একটা শিলনোড়াতে, যেহেতু আমি শিলনোড়াতেই মশলা করি তাই শিলনোড়া নিয়ে নিচ্ছি। এর থেকে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখা চালটাকে নিয়ে এবার বেটে নেবো। দেখো বেটে নিচ্ছি। তারপর এটা পেস্টটাকে একটা বাটিতে নিয়ে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো মিক্স করে নিচ্ছি। তারপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে ভালো করে মেখে নেব। কড়াইটা গরম হয়ে আসছে, এবার এগুলোকে মেখে তারপর একে একে কড়াইতে দিয়ে দেবো। দেখো আমি কীরকমভাবে দিয়ে দিচ্ছি। একটু পরে পরে একটা একটা দিতে হবে, নাহলে সবগুলো একসাথে হয়ে যাবে। দেখো একে একে আমি সবগুলোকে ভালো করে দিয়ে নিচ্ছি। এবার এগুলোকে উল্টে দেবো হালকা। আমি উল্টে নিয়েছি। দেখো যতক্ষণ না এক পিঠ ভাজা হচ্ছে আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখো আমার তৈরি হয়ে গেছে কুমড়ো ফুলের বড়া। আমি ফার্স্ট টাইম ভয়েস দিয়ে রেসিপি বানালাম, আমি জানি না অত কিছু। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।